আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব। গাজায় সুড়ঙ্গের ফাঁদে আরও 5 ইসরায়েলি সেনা নিহত। এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বাইডেনের বাড়ির সামনেই বিক্ষোভ। এবার গাজায় মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রীর জাহাজ পাঠালো তুরস্ক। ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান। এরপর জানাবো ফিলিস্তিনে ইসরায়েলি বসতির নিন্দা জানিয়ে জাতিসংঘে ভোট ভারতের। আরও জানাবো গাজা আল শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, জানালো WHO। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সর্বশেষ আপডেট। ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে আগামী মাসে, বলছে ফ্রান্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় সুড়ঙ্গের ফাঁদে আরও 5 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। সেখানে বিভিন্ন স্থাপনা, হাসপাতালেও চালানো হচ্ছে হামলা। তবে স্থল অভিযানে খুব বেশি অগ্রগতি হয়নি ইসরায়েলের। একটি টানেলে হামাসের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছেন 4 ইসরায়েলি সেনা। এছাড়া গোলাগুলিতে আরও 1 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিহতের বিষয় নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের সময় আরও 5 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি ইনেট নিউজ ওয়েবসাইটে একটি সামরিক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে একটি ববি ফাঁদ টানেলে 4 সেনা নিহত হয়েছে এবং আরও একজন উত্তরের যুদ্ধে নিহত হয়েছে। ববি ফাঁদ হল একটি ডিভাইস যা সেটআপ, যা মানুষের বা অন্য প্রাণীকে হত্যা, ক্ষতি বা অবাক করার উদ্দেশ্য ব্যবহার করা হয়ে থাকে। এটি শিকারের উপস্থিতি বা ক্রিয়া দ্বারা ট্রিগার হয় এবং কখনো কখনো শিকারকে এই দিকে প্রলব্ধ করার জন্য কিছু টপ হিসেবে ব্যবহার করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েল স্থল অভিযানে এখন পর্যন্ত তাদের 43 সেনার মৃত্যু হয়েছে। গাজা জুড়ে বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধকামী গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রচণ্ড যুদ্ধের মুখোমুখি হচ্ছে সেনাবাহিনী। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার কয়েকটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। জ্বালানির অভাবে গাজার প্রায় সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী গাজার অন্যতম আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে। জ্বালানি অভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না, ফলে হাসপাতালের ইনকিউবেটরে থাকা 2 জন নবজাতকের মৃত্যু হয়েছে। এছাড়া সেবা না পেয়ে মৃত্যু হয়েছে আরও 4 জনের। মৃত্যুর অপেক্ষায় রয়েছে আরও 37 শিশু, গুরুতর আহত অনেক রোগী। গাজায় যুদ্ধবিরতির দাবিতে বাইডেনের বাড়ির সামনে বিক্ষোভ। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত বাড়ির সামনে। শত শত বিক্ষোভকারী বাইডেনের বাড়ির কাছে জড়ো হয়ে গাজায় দ্রুত যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হচ্ছে। দেশটির ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ওয়েল মনিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিন সহ বিভিন্ন কমিউনিটির শত শত মানুষ। এ সময় ফিলিস্তিনের পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন তারা। ভেটেরান্স ডে উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রেসিডেন্ট বাইডেন ডেলোয়ারে পৌঁছালে তার উপস্থিতিতেই বিক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। তবে বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে প্রেসিডেন্টের মোটর শোভাযাত্রা প্রধান সড়ক ব্যবহার না করে অন্য পথে বাড়িতে প্রবেশ করেছেন। এদিকে ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে সরব দুটি সংগঠনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জুইশ ভয়েস ফর পিস ও স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইনে কার্যক্রম বন্ধ হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের অনুদান থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্যাম্পাসে আর কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না এই দুটি ছাত্র সংগঠন। অন্যদিকে সাধারণ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার প্রতিবাদে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি। বিরোধী দল ছাড়াও ইসরায়েলকে বিবেকশূন্য অন্ধ সমর্থনে নিজ দলেই ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অ্যাসোসিয়েটেড প্রেস NRC সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্সের একটি জরিপে দেখা গেছে 50% ডেমোক্র্যাট বাইডেনকে সমর্থন করলেও 46% তার নেওয়া সিদ্ধান্তগুলোয় অনাস্থা জানিয়েছেন। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধকে কেন্দ্র করে ডেমোক্র্যাটদের নীতি নির্ধারণের পর্যায়ে দেখা গিয়েছে গভীর বিভাজন। 500 জনের বেশি বাইডেন সমর্থক প্রচারকর্মী গাজার পক্ষে কথা বলেছেন। অনেকেই মনে করেছেন বিষয়টি বাইডেনের পুনর্নির্বাচনের যাত্রাকে জটিল করে তুলবে। এবার গাজায় মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রীর জাহাজ পাঠালো তুরস্ক। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য নির্ধারিত ঔষধ, চিকিৎসা সামগ্রী ও মানবিক সাহায্যপূর্ণ জাহাজ পাঠিয়েছে তুরস্ক। চিকিৎসক ও সরঞ্জাম বোঝাই তুর্কি প্রেসিডেন্টের জাহাজ এজিয়ান প্রদেশের আল সানকাক বন্দর থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা হয়েছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাত্তেরিন কোকো এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ডেইলি সময়ের।
প্রতিবেদনে বলা হয়েছে, গত গভীর রাতে এজিয়ান প্রদেশে আলসান কাক বন্দরে ডাক করা কার্গো জাহাজে চিকিৎসা সরঞ্জাম এবং 20 অ্যাম্বুলেন্স বোঝাই করা হয়েছিল। জাহাজটি লোডিং সম্পন্ন হওয়ার পর শুক্রবার ভোরে বন্দর ছেড়ে মিশরের আল আরিশের দিকে রওনা দেয়। মিশরের রাফা সীমান্ত অতিক্রম করেছে। শনিবারের মধ্যেই এটি আল আরিশে পৌঁছাচ্ছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাত্তেরিন কোকা জানিয়েছেন, ঔষধ, চিকিৎসা সামগ্রী বা সরঞ্জাম, 8টি ফিল্ড হাসপাতাল, 20টি অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা সামগ্রী সহ প্রায় 500 টন সাহায্য সরঞ্জাম মিশরের জন্য মধ্য দিয়ে গাজা উপত্যকায় পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি ফিলিস্তিনি ভূখণ্ডটিতে সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। ঘনবসতিপূর্ণ ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলটিতে খাদ্য, জ্বালানি, ঔষধ, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, যার ফলে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত গাজায় 14,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি গাজার চলমান হামলার কথা তুলে ধরে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার আরব ও মুসলিম নেতৃবৃন্দের সম্মেলনে রাইসি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম সরকারগুলোর উচিত দখলদার ও আগ্রাসনকারী সরকারের সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা। গত 7 অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পর ইসরায়েলে গাজায় পাল্টা অভিযান শুরু করে। সেই থেকে ইসরায়েলের ভয়াবহ হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে আরব লীগ ও ওআইসি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন জরুরি বৈঠকে বসে। চলতি বছর মার্চ মাসে ইরান ও সৌদি আরব সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার পর এই প্রথম রিয়াদ সফরে এলেন রাইসি। তিনি এ সকল দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক রয়েছে তা ছিন্ন করতে এবং ফিলিস্তিনিদের প্রতি আরও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাইসি ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বাণিজ্য বয়কট, বিশেষ করে জ্বালানি ক্ষেত্রকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জায়নবাদী শাসনের যুদ্ধযন্ত্র এবং এর জ্বালানি উভয় আমেরিকানদের অন্তর্গত। নিঃসন্দেহে মার্কিন সরকার এই অপরাধের কর্মকাণ্ড এবং প্রধান সহযোগী। ফিলিস্তিনে ইসরায়েলি বসতির নিন্দা জানিয়ে জাতিসংঘে ভোট ভারতের। ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এবং অধিকৃত সিরিয়ার গোলানে বসতি স্থাপনের কার্যক্রমের নিন্দা জানিয়ে প্রস্তাবটি গত বৃহস্পতিবার অনুমোদন করা হয়েছে। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন বা সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। সংঘাতের শুরু থেকে জাতিসংঘে উত্থাপিত নানা প্রস্তাবে এতদিন ভোট দেয়া থেকে বিরত ছিল দক্ষিণ এশিয়ার এই দেশটি। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি বসতির নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করে ভোট দিয়েছে ভারত। তবে যুক্তরাষ্ট্র ও কানাডা সহ 7টি দেশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে, আর ভোটদান থেকে বিরত ছিল 18টি দেশ। এর আগে গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিলম্বে টেকসই এবং কার্যকর মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত ছিল ভারত। তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিল দেশটি। আগের ভোটে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্তের ব্যাখ্যা করে ভারত সরকারের বেশ কয়েকটি সূত্র বলেছিল, গাজায় মানবিক সংকটের উদ্বেগ নিয়ে ভারত উদ্বিগ্ন হলেও নয়াদিল্লি বিশ্বাস করে সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় থাকতে পারে না। একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই শেষের সময় বলেছিল, জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশনে গত 7 অক্টোবরের সন্ত্রাসী হামলার পরেও কোনো সুনির্দিষ্ট নিন্দা অন্তর্ভুক্ত ছিল না, আর তাই মূল প্রস্তাবের ভোটাভুটির আগে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য একটি সংশোধনী আনা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজা আল শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলছে WHO। গাজার উত্তরাঞ্চলে আল শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সেখানকার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। ইসরায়েল ফিলিস্তিন চলমান সংঘাতকে কেন্দ্র করে ওই হাসপাতালে আটকে পড়া মানুষদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা হাসপাতাল, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় শনিবার আল শিফা হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মী, লাইফ সাপোর্টে থাকা সহ শত শত আহত রোগী ও হাসপাতালে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত বেসামরিক লোকদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। তারা অবিলম্বে গাজার যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছে WHO।